Hi friends, welcome to my English classes EDUCHARCHA. আমি শিব শঙ্কর দাস শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা ক্লজ নিয়ে আলোচনা করব। তো ক্লজ কাকে বলে? একটি বাক্যের অংশ যার কর্তা, ক্রিয়া এবং অন্যান্য পদ রয়েছে। তো যদি আমি ইংলিশে বলি সেটা হচ্ছে যে clause is a part of a sentence that has a subject and predicate. Predicate means verbs and objects plus other words. Clause কিন্তু দুই প্রকারের হয়। কি? মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো, প্রিন্সিপাল ক্লজ কারোর উপর নির্ভর করে না, এটি স্বাধীন, তাই একে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়ে থাকে। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু ডিপেন্ড করে প্রিন্সিপাল ক্লজের উপর, তাই এটাকে ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়ে থাকে। একটা উদাহরণ দিলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। যেমন, I see a bird which is flying in the sky. এখানে দুটো ক্লজ রয়েছে, একটি মেইন ক্লজ, একটি ডিপেন্ডেন্ট ক্লজ। মেইন ক্লজ কি? I see a bird, এটা হচ্ছে মেইন ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ কোনটি হলো? না, which is flying in the sky, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। এছাড়া আমরা যদি কোনো বাক্য বলি সেটা কিন্তু মেইন ক্লজ হয়। I go to market, এটা একটি ক্লজ, এটা কিন্তু মেইন ক্লজ, এখানে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নেই। কিন্তু এর সঙ্গে যদি আমি একটু জুড়ে দিই I go to market which is large, তাহলে দেখো I go to market এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আর which is large এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলা হয় বা ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলা হয়? The clause which depends on principal clause is called subordinate clause. বুঝতে পারলে? তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু আবার তিন ভাগে ভাগ করা যায়। কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তাহলে আমরা এই ক্লজকে একটা চার্টের মাধ্যমে দেখে নিই। দেখো, ক্লজ এর দুটো ভাগ রয়েছে, প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট। প্রিন্সিপাল ক্লজকে আমরা মেইন ক্লজ বলি, আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলি, আর সাবঅর্ডিনেট ক্লজকে বলি ডিপেন্ডেন্ট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন ভাগে কিন্তু বিভক্ত। একটা ভাগ হচ্ছে নাউন ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ রয়েছে, এই তিনটে ভাগ নিয়েই আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করব। নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আলাদা ভিডিও যখন হবে, এর মধ্যেই আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, আর অবশ্যই দেখিয়ে দেব যে কিভাবে আমরা এই ক্লজগুলোকে, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজগুলোকে খুব সহজেই চিনতে পারি। এর একটা ট্রিক্স আছে, সেটা আমি বলে দেবো তোমাদেরকে। তো শেষ করার আগে আমি তোমাদের কাছে একটা আবেদন রাখবো, এখনো পর্যন্ত যারা তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা একটু সাবস্ক্রাইব করবে, অবশ্যই বেল আইকন ছুঁয়ে দেবে, যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়, এবং একটা লাইক দেবে, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।